না না এটা তো অবশ্যই আপু আসলে সেদিন ঘটনাটা কি ঘটেছিল? না না আমি এটা অনেকবার বলেছি ভাই, এতক্ষণ ধরে বলছি আমার আর গলায় জোর নাই, কারণ আমি বলি আপনারা আমাকে ভুল বুঝেছেন। এটা টোটালি আমাদের একটা মজার ভিডিও ছিল, আর আলহামদুলিল্লাহ আমার উসিলায় রিয়া মনির কাছে অনেক আপু ভাই আসছে এবং আসবেও। আমি দোয়া করি আল্লাহ যেন ওকে বড়লোক করে। আমিও তোমার মতো গরিব বোন, আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আর আমি খুব মধ্যবিত্ত। আমার গ্রামের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন রিয়া মনির ঘরে এত বড় টেলিভিশন আছে, আমার ঘরেও এত বড় টেলিভিশন নাই, কিন্তু আমি অনেক পরিশ্রম করি। আমার জীবনে আমি কখনো কারো হকমারি খাই নাই। এটা একটা মজার ভিডিও ছিল ওর সাথে আমার, এটার জন্য আমি আর দিশার আম্মা এটা নিয়ে অনেকগুলো কথাও বলছিলাম। তো যাক, অবশেষে দেখেন ও যদি পরিচিত না হইতো ও আমাদের গাড়িতে উঠতো না, ও দিশার আম্মার সাথে ভিডিও বানাইতো। এই যে দেখছেন, তো ভালো মানুষের সাথে ভালো মানুষেরই পরিচয় থাকে। আর দিশার আম্মা আমাকে রোস্ট করে নাই, এটা একটু বলে দেন। মানে প্রথম হচ্ছে যে ভিডিওটা, মানে আমি যখনই হচ্ছে এদিক দিয়ে যাই, মানে আমার বাসা যেহেতু ধানমন্ডি এরিয়াতে, আমার বিজয়চরণী সিগন্যাল আমি অলওয়েজ করি, ওর সাথে প্রায় দেখা হয়। তো আমি মাঝে মধ্যে ভিডিও করি, তো ওই ভিডিওটা আমি 2024 সালে আপলোড দিয়েছি। তো সেম রিলেটেড ভিডিওগুলো হচ্ছে দেখবেন হচ্ছে যেই জিনিসটা অনলাইনে ভাইরাল হয়, সেম রিলেটেড ভিডিওগুলো কিন্তু আবার চলে আসে। তো ওইটা আসতেছিল, অনেকে হচ্ছে ডেট না দেখে কমেন্ট করতেছিল। দেন আমি আপুকে বললাম, আপুর সাথে কথা বলে আমি আবার এটা শেয়ার করে লিখলাম যেটা আমার আগের ভিডিও নিচে। তো এই জন্য বলতেছে আপুকে রোস্ট করছে, আমি আবার একটা ভিডিও করলাম। আপুর সাথে অল টাইম আমার কন্ট্যাক্ট করে আপুর সাথে কথা বলে আমি আপলোড দিচ্ছি। তো সবাই বলে আপুকে আমি রোস্ট করছি। সবচেয়ে মজার বিষয় কি, আপনারটা তো আমি মানলাম আপনি আগে ভিডিও করছেন রোস্ট, আমি আগে যে শহরে থাকতাম না ওই শহরে মানে আমি বলতে বাধ্য হচ্ছে, আপনারা আমার ভিডিওটা দেখবেন, যেগুলা মানে কি বলবো, এগুলো আমারে লিখতেছে কি সরলো মিসকিন বুঝেন। অথচ আমি একটা অনুষ্ঠান করলে বক্সে বইরা বইরা খাওয়া পাঠাই দিই, কারণ এত খাওয়া খাবে কে বিদেশে, তারা পর্যন্ত আমাকে লিখছে ছোট লোক। তার মানে বুঝেন আমার ভালো তারাও চায়। আচ্ছা আপু, বর্তমানে ফেসবুকে আপনাকে নিয়ে ট্রোল হচ্ছে, আপনি কিন্তু নিজেও জানেন, তাদেরকে কি বলার? কিচ্ছু বলার নাই, ভুল মানুষই করে। ওনাদের কাছে হয়তোবা আমার জিনিসটা দৃষ্টিকটু লেগেছে, ভুল করছে, তাই হয়তোবা আমাকে নিয়ে ট্রোল করছে। আশা করছি আমার আপু ভাইয়েরা এই জিনিসটা বুঝবে, কারণ আমি সব সময় প্রবাসীদেরকে নিয়ে আওয়াজ তুলে কথা বলি। অনেক প্রবাসী জি